ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 111, 112 এবং 113 পাতার অঙ্ক নিয়ে। আজকে দেখো এই পাতায় একটা গাড়ির ছবি দেখতে পাচ্ছি আর অনেকগুলো চাকার ছবি দেওয়া আছে। কেমন? দেখো নিচে লেখা আছে 121টি চাকা আছে। তাহলে এখানে কতগুলো চাকা আছে? না 121টি চাকা আছে। তাহলে 121টি চাকা আছে। একটি গাড়িতে 4টি চাকা থাকে। দেখি কতগুলো গাড়িতে চাকা লাগাতে পারি। তাহলে এই যে 121টা চাকা আছে, আমরা কতগুলো গাড়িতে লাগাতে পারবো আমরা এখানে ভাগ করে দেখব। 4 দিয়ে ভাগ করব, কারণ একটা গাড়িতে 4টি চাকা লাগে। তাহলে 121টা হচ্ছে ভাজ্য, 4 হচ্ছে ভাজক। তাহলে আমরা দুটো সংখ্যা ধরে ভাগ করব, 12 ধরবো। 3 4 হচ্ছে 12, এখানে 12 বসিয়ে দিলাম। তারপর 1 নামাবো, 4 শূন্যে 0, নিচে 1 নেমে গেল। তাহলে ভাগফল কত হয়েছে? না 30। কেমন? আর ভাগশেষ 1। দেখো ডান দিকে করা আছে 4 গুণিত 30 সমান 120, অর্থাৎ 121-এর থেকে 120 ছোট। 121-এর দিকে হাঁ চিহ্ন দেওয়া আছে। আর দেখো যদি 31 ধরি আমরা, 4 দিয়ে গুণ করি, 124 হবে। আর 121-এর থেকে 124 বড় হয়ে যাচ্ছে, তাহলে 124 আমরা ব্যবহার করতে পারবো না। তাই 120 আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তাই দেখো ভাগফল হয়েছে 30 আর ভাগশেষ 1 রয়ে গিয়েছে। তাহলে ড্যাশগুলি গাড়িতে চাকা লাগাতে পারলাম 30টি। কেমন? 30টি গাড়িতে চাকা লাগাতে পারলাম, কিন্তু একটি চাকা অবশিষ্ট রইল। কেমন? এরপরে দেখো এবার আছে নিজে করি। এই যে প্রত্যেকটা ভাগগুলো দেয়া আছে এখানে, আমাদেরকে নিজে ভাগ করতে হবে। তাহলে 1-এর দাগে আছে 404 ভাজিত 4। তাহলে 404কে আমরা 4 দিয়ে ভাগ করব। একটা সংখ্যা ধরে ভাগ করো, 1 4-এ 4, 0 নামবে। 0কে 4 দিয়ে গুণ করলে 0ই হয়, 0 বসিয়ে দিলাম। 4 নামবে, আবার 1 4-এ 4, 0। কেমন? তাহলে ভাগফল কত হলো? 101 আর ভাগশেষ 0। 2-এর দাগে আছে দেখো 706কে 7 দিয়ে ভাগ করতে হবে। এখানেও 1 দিয়ে খাওয়াবো, 1 7-এ 7, 0 নামবে। 0 দিয়ে গুণ করলে 7 শূন্যে 0, 6 নামবে। যেহেতু 6 7-এর থেকে ছোট, তাহলে আবার 0 দিয়ে খাওয়াবো, 7 শূন্যে 0, 6 নামবে। কেমন? তাহলে ভাগফল হচ্ছে 100 আর ভাগশেষ 6। ঠিক আছে? এরপরে দেখো 3-এর দাগে আছে 210 ভাজিত 2। 210কে 2 দিয়ে ভাগ করব। একটা সংখ্যা ধরে করব, 1 2-এ 2, 1 নামবে। যেহেতু 1 ছোট 2 বড়, তাহলে 0 দিয়ে খাওয়াবো, 2 শূন্যের 0, আবার 1 নামবে। ওপর থেকে 0 আসবে। এবার 2 ঘর নামতা করে 10 বজাও। 5 2-এ 10, এখানে 5 বসিয়ে দিলাম, এখানে 10 বসিয়ে দিলাম। কেমন? তাহলে ভাগফল হলো 105 আর ভাগশেষ 0। এরপর দেখো এখানে আছে 805কে 8 দিয়ে ভাগ করতে হবে। এটা দেখো 1-এর দাগ হয়ে গেছে, এটা 4-এর দাগ হবে, কারণ 1 2, এটা 3, এটা 4-এর দাগ। ঠিক আছে? 805কে 8 দিয়ে ভাগ করতে হবে। একটা সংখ্যা ধরে করবে, 1 8-এ 8, 0 নামবে। 0 দিয়ে খাও, 8 শূন্যের 0, 5 নামবে। 5 যেহেতু ছোট 8-এর থেকে, তাহলে 0 দিয়ে খাবে, 8 শূন্যের 0, নিচে 5 নামবে। তাহলে ভাগফল হচ্ছে 100 আর ভাগশেষ 5। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটির ভাগগুলো করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে ভাগ করে বাম দিকের ভাগশেষের সঙ্গে ডান দিকের মিল খুঁজি। তাহলে দেখো ডান দিকে 3 1 2 5 4 দেওয়া আছে। কেমন? এবার দেখো বাম দিকে এই ভাগগুলো করতে হবে। যে ভাগশেষটার সঙ্গে এই ডান দিকের সংখ্যা মিলবে আমাকে লাইন টেনে যোগ করতে হবে। কেমন? তবে দেখো ভাগটা আমি করে দিচ্ছি, তোমরা দেখে নাও, এবং লাইন টেনে দিচ্ছি, তোমরাও দেখে নাও। দেখো 215কে 7 দিয়ে ভাগ করতে হবে। দুটো সংখ্যা ধরে ভাগ করব, 21, 3 7-এ 21, এখানে 21 বসালাম। তারপর দেখো 5 নামবে, 0 খাওয়াবো, 7 শূন্যের 0 খাওয়ালাম, বিয়োগ করলে 5ই হবে। তাহলে ভাগশেষ কত হচ্ছে? না ভাগশেষ হচ্ছে 5, ভাগফল 30। তাহলে এদিকে দেখো ভাগশেষ 5 কোথায় আছে? এইখানে আছে। তাহলে আমি এইখান থেকে এই 5 অবধি লাইন টেনে যোগ করে দেবো। তাহলে এখান থেকে তুমি লাইন টেনে যোগ করবে এইখানে 5। কেমন? এরপরে দেখো 153কে 5 দিয়ে ভাগ করেছে। ভাগ করে দেখো দুটো সংখ্যা ধরে ভাগ করবে, 3 5-এ 15,
3 আর শূন্য দিয়ে খাওয়ালে 3ই হচ্ছে। ভাগশেষ হচ্ছে 3, দেখো এটা করে দেওয়া আছে লাইন টেনে, কেমন। এরপর দেখো পরের অঙ্কটা 163 ভাজিত 2, 163কে 2 দিয়ে ভাগ করো, দুটো সংখ্যা ধরো 16, 8 2 হবে 16, কেমন। তারপর দেখো 3 নামবে, 1 2 2 হবে, বিয়োগ করলে হবে 1, তাহলে ভাগশেষ কত হচ্ছে, ভাগশেষ 1 আর ভাগফল 81, তাহলে ভাগশেষ যেহেতু 1 হয়েছে এখানে আছে, তাহলে এটার সঙ্গে আমাদের যোগ করতে হবে, এটার সঙ্গে আমরা যোগ করে দিলাম, কেমন। তারপর দেখো 260কে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দুটো সংখ্যা ধরে কত 26, 3 আসতে কত হবে, 3 আসতে হবে 24, কেমন। বিয়োগ করলে হবে 2 আর 20, 2 দিয়ে খাও, 8 2 16, বিয়োগ করলে হবে 4, ভাগশেষ হচ্ছে 4। ডান দিকে দেখো এই যে 4 আছে, তাহলে এখান থেকে লাইন টেনে তোমাকে যোগ করতে হবে 4, কেমন। তারপরে অঙ্ক দেখো 326কে 6 দিয়ে ভাগ করতে হবে, 326কে 6 দিয়ে ভাগ করো, দুটো সংখ্যা ধরে ভাগ করবে 32, তাহলে 5 6 হবে 30, কেমন। তারপর 2 নামবে, 6 নামবে 26, 4 6 24, এখানে হবে 24, বিয়োগ করলে হবে 2, ভাগশেষ হচ্ছে 2, ভাগফল 54। তাহলে দেখো এখানে 2 কোথায় আছে, এই যে 2 আছে, তাহলে এখান থেকে টেনে তোমাকে 2 এর সঙ্গে যোগ করে দিতে হবে, কেমন। তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় আছে মনে মনে অঙ্ক করি, তাহলে মনে মনে এখানে তোমাকে ভাগ করতে হবে। দেখো একের দাগে 32কে 8 দিয়ে ভাগ করো, 4 আসতে 32, তাহলে ভাগফল হবে 4। এরপর দেখো ভাজ্য নেই, ভাজক আছে, ভাগফল আছে, তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে 4 9 কত 36, তাহলে এখানে 9কে 4 দিয়ে গুণ করলে আমরা ভাজ্য পেয়ে যাচ্ছি 36। এবার দেখো 36কে 9 দিয়ে ভাগ করো, 4 9 36, 4 আমরা ভাগফল পেয়ে যাচ্ছি, কেমন। তারপর দেখো ভাজ্য নেই, ভাজক আছে, ভাগফল আছে, তাহলে ভাগফল 25 আর ভাজক 8, 25কে 8 দিয়ে আমরা গুণ করলে ভাজ্যটা পেয়ে যাব। 8 পজিশন কত না, 8 পজিশন হচ্ছে 200, তাহলে এখানে 200 বসিয়ে দিলাম, 200কে 8 দিয়ে ভাগ করো, 25 ভাগফল পাবো, ঠিক আছে। এরপর দেখো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 4 দাগে আছে 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0 1 না 2, তাহলে 13কে 2 দিয়ে ভাগ করলে 6 দিয়ে 12, তাহলে ভাগশেষ থাকবে 1, 1 হবে টিক। 5 দাগে দেখো কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 8 9 5, 5 হবে, কারণ ভাজক যদি 7 হয় ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে, তাহলে 8 বড় আর 9 বড় 7 থেকে, 5 ছোট, তাহলে ভাগশেষ হবে 5 হতে পারে, কেমন। 6 দাগে দেখো 11 থেকে 3 বিয়োগ যায়, কতবার যাবে 11 থেকে 3 বিয়োগ, 11 থেকে 3 বিয়োগ যদি করি প্রথমে বিয়োগ হবে 8 আসবে, 8 থেকে আবার 3 বিয়োগ করলে 5 আসবে, 5 থেকে 3 বিয়োগ করলে 2 আসবে, তাহলে 3 বার বিয়োগ যাবে। দেখো 3 3 9 আর 2 রয়ে যাচ্ছে, তাহলে 3 বার বিয়োগ যাবে 11 থেকে 3, কেমন। 7 দাগে দেখো 7টা 8-এর যোগফল, অর্থাৎ 7 গুণিত 8, 27 কত হবে 56, কেমন। এরপর দেখো 8 দাগে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোট হবে সব সময়, কারণ ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। 9 দাগে দেখো 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় 5 কত 40, গুণ করতে হবে 8-এর সঙ্গে 5, কেমন, তাহলে 40 ঘর যাবে। 10 দাগে দেখো 10 বার 10 যোগ করলে পাওয়া যায়, 10কে 10 দিয়ে গুণ করতে হবে, 10 10 100, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।